প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো সূচক ও লগারিদম। আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 সালে এবং 2017 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আমরা অঙ্কটি শুরু করি। দেখেন, দেখাও যে 9 to the power n plus 1 divided 4 into root over 3 into 3 to the power n divided 3 into root over 3 to the power minus n তার দেখেন টু দি পাওয়ার 1 ডিভাইডেড n ইকুয়াল 27। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে দেখাও যে বলতে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড ধরবো, আর এই লেফট হ্যান্ড সাইড সমাধান করে আমরা রাইট হ্যান্ড সাইডে যে 27 আছে সেটাই আমাদের পরিণত করতে হবে, তার মানে প্রমাণ করতে হবে। তো সেই কারণেই আমরা দেখেন বাম পাশে যেটা আছে সেটা আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখলাম। এরপরে আমরা কিভাবে সমাধান করব। তো এটা সমাধান করতে হলে আমাদের যে বিষয়টা আগে মাথায় রাখতে হবে সেটা দেখেন, যেখানে রুট আছে সেই রুটটা আমরা আগে তুলব, আর যেখানে সংখ্যা একটু বড় আছে সেই সংখ্যাটা যাতে ভাঙা যায় কিনা দেখতে হবে, ভেঙে এবং সেটা ছোট করে নেব। তো দেখেন কিভাবে সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা প্রথমে দেখেন 9, তো আমরা 9কে যদি 3 স্কোয়ার করি তাহলে 9 হয়। আমরা 9কে ভাঙলাম স্কোয়ার করে, আর দেখেন ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 4 যেটা ছিল সেটা আমরা বসাই দিলাম। তো আমরা এটা একবার গুণ করেও বসাতে পারতাম, কিন্তু আমি আপনাদের এক লাইন বেশি হোক যাতে আপনাদের সহজ হয় সেটাই করলাম। তার মানে যে পাওয়ারটা ছিল সেটা থেকে গেল, তার মানে আমরা 9কে ভাঙলাম আর 3 স্কোয়ার করলাম। এবার দেখেন এই রুটটা আমরা তুলব। তো 3-3 উপরে দেখেন আমাদের রুট আছে, এবং এনের উপরেও দেখেন আমাদের মানে 3 এই দুইটার উপরেই রুট আছে। তো আমরা জানি রুটের মান কি হাফ, তাহলে আমরা রুট তুলতে হলে কি করব, হাফ দেব। আর এটা দেখেন 3, তার মানে প্রথম যে 3 তার রুট এর পাওয়ার হাফ দিলাম রুট তোলার কারণে। আর পরে দেখেন 3-র উপরে আমাদের n আছে পাওয়ার, আর মান আমরা এখানে রুটের তুলে দেওয়ার কারণে আমরা হাফ নিলাম। এবার দেখেন 3 ছিল বসালাম, আর রুট উইটে দেখেন রুটের ভিতরে যে মান আছে দেখেন 3 মাইনাস n আমরা বসালাম, আর রুট তোলার কারণে আমরা এখানে আবার হাফ নিলাম এইটা। তো এরপরে দেখেন পাওয়ার যে আমাদের 1 ডিভাইডেড n ছিল ওটা বসালাম। এবার দেখেন আমরা এই 3 দেখেন আছে, এই 2টা এই n প্লাস 1 ডিভাইডেড 4-এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে 2n প্লাস দেখেন 2 উপরে চলে যায়, যেহেতু 2 1 ডিভাইডেড 4-এর সাথে গুণ করলে 1 ডিভাইডেড 2 হয়, আমরা এটা লিখলাম। এবার দেখেন ইনটু দেখেন এটাও তাই, একই সংখ্যা গুণ অবস্থায় থাকলে তার পাওয়ার যোগ হয়, সেই কাজটাও আমরা করব তবে পরে। তার মানে দেখেন 3 হাফ ইন্টু 3, দেখেন এর পাওয়ার দেখেন n এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে আমরা উপরে n নিচে 2 দিলাম এইটা। নিচেই দেখেন আমাদের একই কাজ 3 ইন্টু দেখেন 3 এই মাইনাস n হাফের সাথে গুণ হবে, তার মানে মাইনাস n উপরে যাবে আর নিচেই 2 আর 1 ডিভাইডেড n, আমরা এটা ক্যালকুলেশন করলাম। এবার দেখেন আমরা যেটা করব, সেকেন্ড ব্র্যাকেট আমরা আবার লিখলাম। দেখেন আমরা জানি একই সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তার পাওয়ার কী হয়, যোগ হয়, আমরা ওই সূত্রটা প্রয়োগ করব। আর ভাগ অবস্থায় থাকলে তার পাওয়ার কী হয়, বিয়োগ হয়। তাহলে দেখেন এখানে সবগুলোই গুণ অবস্থায় আছে, নিচেই দেখেন ভাগ আকারে আছে, তাহলে সেই পাওয়ারগুলো আমরা সেই সূত্র অনুযায়ী করি। দেখেন 3 2n যেটা ছিল বসালাম, প্লাস হাফ বসালাম, আর দেখেন এখানে যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ার যোগ হবে, তাহলে যোগ হাফ বসালাম। এবার দেখেন এখানে 3 টু দি পাওয়ার n মাইনাস 2 আছে, তার n ডিভাইডেড 2 আছে, এটা আমরা যোগ আকারে বসালাম। আর নিচেই দেখেন ভাগ আকারে আছে, ভাগ আকারে কি দেখেন 3-র কোনো পাওয়ার নেই মানে 1 আছে, তার মানে এখানে -1। আর এই 3-র উপরে পাওয়ার দেখেন n ডিভাইডেড 2, তার আগে দেখেন মাইনাস আছে, কিন্তু যেহেতু ভাগ আকারে আছে তাই এটা মাইনাস হবে উপরে যে, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তার মানে প্লাস n ডিভাইডেড 2। এবার দেখেন ব্র্যাকেট শেষ, 1 ডিভাইডেড n এটা আমরা লিখলাম। এবার দেখেন আমরা এটা একটু সমাধান করব। তো সমাধান করার আগে দেখেন আমাদের আমরা একটু লসাগু করি, 3 এই লসাগু করি। লসাগু বলতে দেখেন সবার নিচে 2 আছে, তাহলে লসাগু করলে আমাদের 2 হবে। এবার দেখেন আমরা জানি এই 2n এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে আগে 2কে ভাগ করব, তার মানে 1 দিয়ে আপনি যাকেই ভাগ করেন না কেন সেটাই হয়, তার মানে 2 হবে। আর 2 গুণ করলে আমাদের 4n, প্লাস এখানে 2 দিয়ে 2 ভাগ করলে 1, তার মানে এখানে 1, প্লাস এখানে 1, প্লাস এখানে n, মাইনাস দেখেন এখানে 1 আছে, 1 দিয়ে যদি নিচেই 1 আছে,
মানে ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি তো নিচেই 1, সেই 1 দিয়ে 2 কে ভাগ করলে 2ই হয়, 2 দিয়ে আবার 2 কে ভাগ গুণ করলে 2 হয়। মনে রাখবেন নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। আর এখানে দেখেন 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 n এর সাথে গুণ করলে n হয়। এবার দেখেন ব্র্যাকেট শেষ 1 ডিভাইডেড n, এটা। এবার আমরা এই পাশে চলে যাব, যেহেতু আমাদের এই পাশে জায়গা নেই। তো দেখেন ব্র্যাকেট শুরু করলাম আমরা। এখানে দেখি এই দেখেন 4n আর এই n, 5n আর এই n, 6n, তার মানে আমাদের 6n বসে। তাহলে আমরা সেই 6n বসালাম 3 6n। এবার দেখেন 1 আর এই 1 দুইটার আগে প্লাস, তার মানে 2, আর এই দেখেন এই 2-র আগে মাইনাস, তার মানে এই 2 তে কেটে গেল, তার মানে 2 আর নেই, তার মানে ওখানে শুধুমাত্র 6n, তার নিচে দেখেন 2 আমরা বসালাম, ব্র্যাকেট শেষ 1 ডিভাইডেড n লিখলাম। এবার দেখেন আমরা এই 2 দিয়ে 6 কে ভাগ করব, তার মানে 3, আর এখানে আমাদের 3n হয়, 3 টু দি পাওয়ার n ব্র্যাকেট আবার 1 ডিভাইডেড n। এবার দেখেন ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে দেখেন 3n ইন্টু 1 ডিভাইডেড n। এবারে দেখেন এই n কেটে যাবে, তার মানে 3 টু দি পাওয়ার 3 হয়। এই n কেটে গেল, যেহেতু এটা গুণ করলে উপরে চলে যায় 3n, আর নিচে শুধু n থাকে, n কেটে যায়, শুধু 3 থাকে। আর 3 কে টু দি পাওয়ার কিউব মানে করলে, মানে 3 কিউব করলে আমাদের হয় 27, তার মানে আমাদের সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, মানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের রাইট হ্যান্ড সাইডে পরিণত হয়ে গেল। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।